কলকাতা বইমেলা বিশ্বের বৃহত্তম ও জনপ্রিয় বইমেলা, যা প্রতি বছর কলকাতায় অনুষ্ঠিত হয়। 1976 সালে শুরু হওয়া এই মেলা শুধুমাত্র বইপ্রেমীদের মিলনস্থল নয়, এটি বাংলা ও বিশ্ব সাহিত্যের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব হিসাবে পরিণত হয়েছে। এই মেলা আন্তর্জাতিক কলকাতা বইমেলা নামেও পরিচিত। এটি লক্ষ লক্ষ পাঠক, প্রকাশক, লেখক এবং সাহিত্যপ্রেমীদের আকর্ষণ। কলকাতা বইমেলা শুধুমাত্র একটি বইয়ের মেলা নয়, এটি বই ও জ্ঞানের প্রতি মানুষের ভালোবাসার প্রতিচ্ছবি। কিন্তু 1997 সালের 3রা ফেব্রুয়ারি এই মেলা এক ভয়াবহ দুঃস্বপ্নের সাক্ষী হয়েছিল। এক মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, ধ্বংস হয়ে যায় শতাধিক বইয়ের স্টল, লক্ষাধিক বই ভস্মীভূত হয়। একটি খাবারের স্টল থেকে উৎপত্তি এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, অসংখ্য বই ও স্টল ধ্বংস করে এবং মেলায় উপস্থিত মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। আগুনের কারণে বইপ্রেমীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় প্রকাশক ও বিক্রেতারা। প্রবল বাতাসের কারণে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। আতঙ্কে বইপ্রেমীরা ছুটতে শুরু করেন, সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। প্রায় 100টি স্টল পুড়ে ছাই হয়ে যায়, লক্ষাধিক বই ধ্বংস হয়ে যায় আগুনে। একজন ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু তখন অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল। এই বিপর্যয় শুধুমাত্র আর্থিক ক্ষতির কারণ হয়নি, বরং বইমেলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়, যার ফলে আয়োজকরা কঠোর অগ্নি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণে বাধ্য হন। মাত্র 6 দিনের মধ্যে আবার শুরু হয় কলকাতা বইমেলা। পাঠকদের ভালোবাসা আর লেখকদের অনুপ্রেরণায় মেলা ফিরে পায় তার স্বাভাবিক ছন্দ। এই দুঃসময়ের পরেও কলকাতার সাহিত্যপ্রেমী মানুষদের অদম্য মনোবল বইমেলাকে আবারও নতুন করে গড়ে তুলতে সাহায্য করে। 2025-এর বইমেলাতেও অগ্নি নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আমাদের প্রতিনিধি চলে যায় সেই সুব্যবস্থা আপনাদের কাছে তুলে ধরতে। আমরা চলে এসেছি ৪৮তম আন্তর্জাতিক বইমেলা। ফায়ার ব্রিগেডের প্রাথমিক কাজটা প্রথম হলো। ফায়ার ব্রিগেডের প্রাথমিক কাজ হচ্ছে, মেন কাজ হচ্ছে আগুনটা নেওয়ার। দ্বিতীয় কাজ হচ্ছে পাবলিককে অ্যাওয়ার করা যে আগুন কীভাবে লাগতে পারে, আগুন লাগলে কী করণীয়। তারপরে আমরা যে কাজগুলো করি, আমরা ফায়ার অডিট করি, মক ড্রিল করি, ডেমনস্ট্রেশন করি, এগুলো আমাদের মেনলি কাজ। প্রথম কথা হচ্ছে আপনারা আপনাদের বাড়ির নিয়ারেস্ট ফায়ার ব্রিগেডের ফোন নম্বর অবশ্যই রাখবেন। প্রপারলি আপনারা অ্যাড্রেস বলবেন যে আমাদের এক্স্যাক্ট লোকেশান কোথায় আপনার বাড়ি, স্টেয়ারটা কোথায় আছে, আপনারা সেটা খোঁজ রাখবেন। কখনো লিফট ইউজ করবেন না আগুন লাগবে। স্টেয়ার দিয়ে আপনারা নিচে নেমে যাবেন, দিয়ে ওপেন এয়ারে চলে যাবেন। প্রতিটি স্টলে অগ্নি নির্বাপক যন্ত্র রাখা বাধ্যতামূলক এবং মেলার বিভিন্ন স্থানে পর্যাপ্ত জলাধার রাখা হয়। বইমেলা চলাকালীন পুরো সময় দমকল বাহিনীর একদল প্রস্তুত থাকে এবং দ্রুত প্রতিক্রিয়ার জন্য ফায়ার ট্রেনিং মোতায়েন করা হয়। মেলার স্টলগুলিতে বৈদ্যুতিক সংযোগ ও তারের গুণগত মান নিশ্চিত করতে বিশেষ পরিদর্শন করা হয়, যাতে শর্ট সার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনা কমে। আগুনের ঝুঁকি কমাতে রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় এবং শুধুমাত্র অনুমোদিত খাবার স্টলগুলিতে নির্দিষ্ট নিরাপত্তার নিয়ম মেনে রান্নার অনুমতি দেওয়া হয়। স্টল মালিক ও বিক্রেতাদের আগুন লাগলে কিভাবে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং মেলা শুরুর আগে অগ্নি নির্বাপকের মহড়া পরিচালিত হয়। জরুরি অবস্থায় দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য মেলায় প্রশস্ত প্রবেশ ও প্রস্থান পথ রাখা হয় এবং পর্যাপ্ত সংখ্যায় নিরাপত্তারক্ষী নিয়োজিত থাকে। এইসব পদক্ষেপ গ্রহণের ফলে কলকাতা বইমেলা এখন আগের তুলনায় অনেক বেশি নিরাপদ এবং বইপ্রেমীরা নিশ্চিন্তে তাদের প্রিয় বই কেনার অভিজ্ঞতা উপভোগ করতে পারে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের পর্বে। নিয়ে আসব নতুন কিছু অজানা তথ্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন আর অবশ্যই ভালোবাসবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। নমস্কার।